Mustafizur Rahman. And that's close. Up goes the finger. He's got another one. Mustafizur Rahman is on fire. Goodness gracious, what is this boy? নিলাম ঘরে তখন নিস্তব্ধতা। বড় পর্দায় ভেসে উঠল একটি নাম, মুস্তাফিজুর রহমান। মুহূর্তের মধ্যেই বদলে গেল পরিবেশ। একে একে উঠতে শুরু করল হাত, বাড়তে লাগল দর। যেন শুধু একজন ক্রিকেটার নয়, লড়াই হচ্ছিল একজন যোদ্ধাকে দলে নেওয়ার। Years ahead of everybody else at 9 crore and 20 lakh. KKR, Mustafizur Rahman is yours. অবশেষে হাত তুলল কলকাতা নাইট রাইডার্স, আর সেখানেই থামল নাটকীয় দরযুদ্ধ। 9.20 কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিল কেকেআর। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে কলকাতার টেবিল, আর বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে বয়ে যায় আনন্দের ঢেউ। অনেকেই ভেবেছিলেন বয়স আর ইনজুরির ইতিহাস হয়তো তার পথে বাধা হবে, কিন্তু মুস্তাফিজ আবারও প্রমাণ করলেন ক্লাস কখনো হারায় না। কাটার, স্লোয়ার আর ডেথ ওভারের ভয়ঙ্কর নিখুঁত বোলিং, সব মিলিয়ে তিনি এখনও টি-20-র সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। Now there's an appeal and the finger goes up. So Mustafizur has got his second wicket, a bit of a lucky wicket on that occasion. এই নিলাম ছিল শুধু টাকা পয়সার লড়াই নয়, ছিল বিশ্বাসের পরীক্ষা। দিল্লি, চেন্নাইয়ের মতো বড় ফ্র্যাঞ্চাইজিও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে, কিন্তু শেষ হাসি হাসল কলকাতা নাইটদের বিশ্বাস, ইডেন গার্ডেন্সের আলোয় মুস্তাফিজ হয়ে উঠবেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন। মুস্তাফিজের আইপিএল যাত্রা নতুন নয়, আগেও তিনি বিভিন্ন দলে খেলেছেন, ম্যাচ জিতিয়েছেন, আবার ইনজুরিতে ছিটকেও গেছেন, কিন্তু প্রতিবারই ফিরে এসেছেন আরও পরিণত হয়ে। হাই কেকেআর ফ্যান্স, আমি মুস্তাফিজুর রহমান। আমি খুবই খুশি, আনন্দিত কেকেআর টিমের পার্ট হতে পেরে। সি ইউ সুন। জাতীয় দলের হয়ে অসংখ্য ম্যাচে দায়িত্বশীল বোলিং, এশিয়া কাপের রেকর্ড, সব মিলিয়ে এই নিলামে তার দাম বাড়াটাই ছিল স্বাভাবিক। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি আরেকটি গর্বের মুহূর্ত। আইপিএলের মতো মেগা লিগে এত বড় দামে দল পাওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি দেশের ক্রিকেটেরও জয়। তরুণ পেসারদের জন্য এটি এক স্পষ্ট বার্তা, স্বপ্ন দেখলে, লড়লে সুযোগ আসবেই। এখন শুধু অপেক্ষা মাঠের। বেগুনি জার্সিতে মুস্তাফিজ যখন বল হাতে রান আপ নেবেন, তখন শুধু কলকাতা নয়, পুরো বাংলাদেশ তাকিয়ে থাকবে। প্রশ্ন একটাই, আজ কটা উইকেট পড়বে দ্য ফিজের কাটারে? আলোচনা আর হিসেব নিকাশ, কারণ সামনে বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ। জাতীয় দলের দায়িত্ব বোর্ডের কাছে সবার আগে। শেষ পর্যন্ত আসে সিদ্ধান্ত, মুস্তাফিজুর রহমানকে এনওসি দেওয়া হয়, কিন্তু শর্ত সাপেক্ষে। পুরো আইপিএল নয়, নির্দিষ্ট সময়ের জন্যই অনুমোদন। বোর্ড স্পষ্ট করে দেয়, দেশ আগে, আইপিএল পরে। জাতীয় দলের খেলা থাকলে মুস্তাফিজকে ফিরতেই হবে। এই সিদ্ধান্তে কেউ খুশি, কেউ হতাশ, কিন্তু একটা বিষয় পরিষ্কার, মুস্তাফিজ আজও বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেস অস্ত্র। আইপিএলের মঞ্চে তিনি থাকবেন, কিন্তু দেশের ডাক এলে কাটার, স্লোয়ার সব ফেলে ফিরে আসবেন লাল সবুজের জার্সিতে। এটাই মুস্তাফিজুর রহমান, এটাই বাংলাদেশের ক্রিকেট বাস্তবতা। মুস্তাফিজ কি কেকেআরের একাদশে নিয়মিত হবেন? ইডেন গার্ডেন্সে পিচ যদি স্লো হয়, ফিজে গিয়ে। ডেথ ওভারে উইকেট দরকার হলে ফিজে গিয়ে। বাঁহাতি ভ্যারিয়েশন চাইলে ফিজে গিয়ে। কিন্তু এনওসির সময়সীমা, রোটেশন পলিসি, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম, সব মিলিয়ে লড়াইটা এখন মাঠের বাইরেও। একটা বিষয় কিন্তু পরিষ্কার, যেদিন মুস্তাফিজ বল হাতে রান আপ নেবেন, সেদিন শুধু কলকাতা নয়, পুরো বাংলাদেশ তাকিয়ে থাকবে। শাহরিয়ার আলম, চ্যানেল আর এ নিউজ ডেস্ক।